সম্প্রতি একটি ঘটনা আমাকে খুব চমৎকৃত করেছে। বর্তমানে ভারত এবং ভারত সরকার, নরেন্দ্র মোদী এবং তার সাঙ্গপাঙ্গরা, তার মন্ত্রী পরিষদ, তার দলের নেতা কর্মীবৃন্দ মুসলমানদের বিরুদ্ধে সোচ্চার। তারা দেশে এবং বিদেশে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে, যখনই সুযোগ পাচ্ছে সরাসরি মুসলমানদের বিরুদ্ধে নেমে পড়ছে। সেই তারা মুসলমান দেশগুলিকে, বিশেষ করে বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দলকে এবং পাকিস্তানকে সবসময় তারা তালেবান জঙ্গি বলে সম্বোধন করে। কিন্তু সম্প্রতি দেখলাম যে সেই তালেবানদের, যাদেরকে তারা ঘৃণা করে, তাদেরকে তারা দেশে ভিআইপি সম্মান দিয়ে নিয়ে গেছে এবং তাদের সাথে সম্পর্কে নতুন দিগন্ত সূচনা করতে চাচ্ছে এবং সেখানে তালেবানদের সমস্ত শর্ত তারা মেনে নিয়েছেন। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, তিনি তার ট্রেডিশনাল পোশাক পরে ভারতে গিয়েছেন এবং সেখানে সংবাদ সম্মেলন করেছেন এবং ভারতের বিভিন্ন গোষ্ঠীর মতামতকে উপেক্ষা করে তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি তার প্রেস কনফারেন্সে কোনো মহিলা সাংবাদিককে আসতে দেননি। এটা নিয়ে সমালোচনা হচ্ছে, সমালোচনা থাকবেই। যতই সমালোচনা করুক, তারা কিন্তু আমির খান মুত্তাকির সিদ্ধান্ত মেনে নিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মুত্তাকির সাথে হ্যান্ডশেক করেছে, পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেছে। যেই তালেবানদের তারা উঠতে বসতে গালি দিত, তাদেরকে তারা দেশে এনে ভিআইপি সম্মান দিচ্ছে। এর কারণটা কি? এর অনেকগুলি কারণ হতে পারে। আসলে তালেবান কথাটা তো, বা জঙ্গি বা ধর্মীয় সন্ত্রাসী, এই কথাগুলি তো তারা আসলে মানুষের কল্যাণের জন্য বলে না, তারা এটা রাজনৈতিক উদ্দেশ্যে বলে। আর তারা এটা অস্ত্র হিসেবে পাকিস্তানকে ঘাল করার জন্য বলে। এখন যেহেতু পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, তারা সেই সুযোগে পাকিস্তানকে দেখে নিতে চাচ্ছে। সরাসরি যুদ্ধে যেহেতু তারা পাকিস্তানের সাথে কখনোই জিততে পারেনি, তাই তারা চাচ্ছে এই দুই মুসলমান রাষ্ট্রকে কোনোভাবে যদি যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে, তাহলে আফগানিস্তানের ভারতের অনেক স্বার্থ আছে, তারা সেগুলি রক্ষা করতে পারবে। প্রথমত, ভারতীয়দের কাজ হচ্ছে, তারা দেশে যেহেতু বিশাল জনসংখ্যা, তারা পৃথিবীর সব দেশে তারা কাজ করতে যায়। আপনি পৃথিবীর যে প্রান্তে যান, যে দেশেই যান, আপনি গিয়ে দেখবেন যে ভারতীয়রা আগে থেকে বসে আছে, কারণ তাদের দেশে কর্মসংস্থানের সুযোগ নেই, ব্যবসা বাণিজ্যের সুযোগ সেরকম নেই। কিছু লোক বিলিয়নিয়ার হয়ে গেছে, কিন্তু সামগ্রিকভাবে ভারত একটা অত্যন্ত দরিদ্র দেশ, কর্মসংস্থানের অভাব। ইদানিং তাদের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তারা আমেরিকা এবং কানাডাতে তাদের ভিসা পাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে এবং আমেরিকাতে H-1B ভিসা নিয়ে, অর্থাৎ জব ভিসা নিয়ে তারা যে আসতো এবং এসে যে স্থায়ীভাবে থেকে যাওয়ার সুযোগ পেত, আমেরিকার গ্রিন কার্ড এবং পরবর্তীতে আমেরিকার নাগরিকত্ব পাওয়ার যে সুযোগটা ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। এখন তারা নতুন নতুন জায়গায় খুঁজবে। এমনিতে তারা মিডল ইস্টে অনেকদিন ধরে সেখানে কাজ করে, মিডল ইস্টে থাকে, অর্থ উপার্জন করে, দেশে টাকা পাঠায়, আবার মুসলমানদের গালি দেয়। ইসলাম ধর্ম একটা সাংঘাতিক ধর্ম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে তারা বিভিন্ন সময়ে বিষোদ্গার করছে। এটা আপনার ফেসবুক খুললে বা আপনার ইউটিউব দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন তারা আবার সেই তালেবানদের সাথে সম্পর্ক স্থাপন করছে। উদ্দেশ্য একটাই, আফগানিস্তানে গিয়ে তারা যাতে ব্যবসা করতে পারে এবং সেখানে যাতে তাদের কিছু জনগণ সেখানে গিয়ে কাজ করতে পারে। আর পাশাপাশি তাদেরকে দিয়ে একটা ভাতৃঘাতী যুদ্ধ লাগিয়ে এই দুটি দেশকে তারা যাতে দুর্বল করতে পারে। আফগানিস্তান দুর্বল হবে, ভারতের উপর নির্ভরশীল হবে, এদিকে পাকিস্তান তো তাদের চিরশত্রু আছেই, যে পাকিস্তানকে তারা সবসময় সমীহ করে যতবার আক্রমণ করতে গিয়ে মার খেয়ে ফিরে এসেছে। এবার যদি আফগানিস্তানকে দিয়ে যদি কিছুটা প্রতিশোধ নিতে পারে। আমি একটা কথা সবসময় বলি, যে কথাটা অনেকেই অন্য কোনো দেশ সম্পর্কে বলে, আমি শুধু বলি যে ভারত যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নেই। 71 সালে ভারত আমাদের বন্ধু ছিল, তারপর গত অর্ধ শত বছর ধরে আমরা ভারতের আগ্রাসনের দ্বারা, আগ্রাসী মনোভাবের জন্য আমরা ভুগছি। সেম পাকিস্তান ভুগছে, আফগানিস্তানও ভুগছে। আফগানিরা হচ্ছে জন্মগতভাবে যোদ্ধা, তারা বন্দুক চালনায় পারদর্শী, তারা বিভিন্ন প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে। কিন্তু তাদেরকে নিয়ে যে সমস্যা, তারা হচ্ছে মোটা বুদ্ধির লোক। এই মোটা মাথার লোকদেরকে অনেক সময় অনেক কিছু রাজি করানো যায় না, কিন্তু তাদেরকে একটু একটু চালাকি করলে তাদেরকে দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া যায় এবং ভারত সম্ভবত সেই সুযোগটাই নিচ্ছে। এবং আমি বিশ্বাস করি যে এই যে সিদ্ধান্ত, ভারতের প্রতি বন্ধুত্ব স্থাপন এবং পরবর্তীতে যদি তারা ভারতের প্রতি নির্ভরশীল হয়ে যায়, তারা নিজেদের পায়ে কুড়াল মারবে। আমি জানি না এই বুদ্ধি আফগানদের হবে কিনা, তারা কতটুকু নিজেদেরকে রক্ষা করতে পারবে ভারতীয়দের এই চিন্তা ভাবনা থেকে, এই আগ্রাসী মনোভাব থেকে, আমি জানি না। বাট
তাদের জন্য শুভকামনা রইল। আমি চাই যে তারা ভালো করুক এবং তারা ভারতীয় এই ফাঁদ থেকে নিজেদের রক্ষা করুক।